শ্বশুর বাড়ি মানেই মধুর হাঁড়ি। বাঙালিদের ক্ষেত্রে এই কথাটার অনেক প্রযোজ্য রয়েছে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি ফ্রোজেন, হোপ অল আর ওয়েল, আই এম অলসো। অনেকদিন বাবার বাড়িতে থাকার পর আজকে আমার হাজবেন্ড আসবে আমাকে নিতে। তো ওর জন্য রান্না বান্না করছিলাম। আমার ভাবি ওর জন্য হাঁসের মাংস রান্না করছিল। ও বলছিল যে হাঁসের মাংস খাবে চিতই পিঠা দিয়ে। তো গ্যাসেই আমরা হাঁসের মাংসটা রান্না করে ছাদে চলে গেছি চিতই পিঠা বানানোর জন্য। চিতই পিঠা সাধারণত মাটির চুলাই বেস্ট বানানোর জন্য। তো সবাই মিলে এখন আমরা পিঠা বানাবো। আমার আপুই বেসিক্যালি পিঠাটা বানিয়েছিল, কিন্তু আমরা সবাই পাশে ছিলাম, মানে আমরা সবাই বানাইছি। সবাই একটু একটু হাত লাগিয়ে দিচ্ছিলাম যে যাতে আমরা সবাই বানাইছি এই কথাটা বলা যায়। চিতই পিঠা বানানোর ক্ষেত্রে অনেক কিছুই খেয়াল রাখতে হয়। বিশেষ করে চিতই পিঠা যেটা বানানো হবে সেটাকে অনেক ভালোভাবে প্রস্তুত করতে হয়। প্রায় 2-3 ঘন্টার মতো এটাকে আগুনে সেঁকে নিতে হয়। আর মাটির চুলা বানালেই পিঠাটা বেস্ট হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পিঠাটা মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে। তো আমার আপু খুব সুন্দর করে পিঠা বানাতে পারে, সব ধরনের পিঠাই মাশাআল্লাহ। আমি আবার আপুকে বলছিলাম যে একটা ডিম চিতই বানিয়ে দিতে। তো চিতই পিঠার উপরেই ডিমটা ফাটিয়ে তার উপরে একটু লবণ আর একটু নারিকেল দিয়ে দেওয়া হয়। নারিকেলটা ম্যান্ডেটরি না, কিন্তু দিলে খেতে মজা হয় আর কি। তো ডিম চিতই আমার খুবই 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 ফেভারিট। দেখতে পাচ্ছেন কি লোভনীয় হচ্ছে, আমার এখনই খেতে মন যাচ্ছে। তো আমাদের যে ছাদের যে কবুতর ছিল সেখান থেকে এই কবুতরটা বের হয়ে গেছিল। তো আমরা সবাই মিলে ওটাকে ধরার জন্য দৌড়াদৌড়ি করছিলাম। তো আমাদের চিতই পিঠা বানানো শেষ। এখন আমরা সেটার শিরকাটা রেডি করে নিব। তো আমি আর আম্মু মিলে গুড় দুধটাকে ছেঁকে নিচ্ছিলাম। দুধটা আমরা গ্যাসেরতেই গরম করব, ভালো করে জাল দিয়ে নিব। আর গুড়টা আমরা চুলায় দিব, সেখানে আমরা মিক্সড করব। তো গুড়টাকে ভালো মতো জাল করে নিতে হবে, কারণ ভালো মতো জাল না হলে আপনার ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। দুধ গুড় দুটোকে আলাদা আলাদা ভাবে জাল করে নিতে হবে। তারপর যখন দুটোই ভালো মতো জাল হয়ে যাবে দেন মিক্সড করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন মিক্সড করার পর আমাদের দুধের আর গুড়ের মিশ্রণের কালারটা কি সুন্দর এসেছে মাশাআল্লাহ। দেখেই বোঝা যাচ্ছে খেতে অনেক মজা হবে। তো আমার আম্মু পিঠাগুলোকে পাতিলের মধ্যে সুন্দর মতো সাজিয়ে দিচ্ছিল। সব পিঠা আবার এক পাতিলে দেওয়া যাবে না, তাহলে ভেঙে যাবে। তো সুনু ওই মিশ্রণটা খেতে চাচ্ছিল, তো আমি ওকে পাতিল দিয়ে খাইয়ে দিচ্ছিলাম যেখানে মিক্স করা হয়েছে। তো আমাদের পিঠার ফাইনাল লুকটা আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমে আমার ভিডিও করা হয়নি, উপর থেকে একটা পিঠা কে যেন খেয়ে ফেলছে, তারপর আমি ভিডিওটা করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাজবেন্ড চলে আসছে আমাকে নিতে। সুনু মজাগুলো ভাগাভাগি করছিল, সে যে মজা এনেছে। তো আমার হাজবেন্ড এখন হাঁসের মাংস দিয়ে চিতই পিঠা খাবে, তার কাছ থেকে আমরা শুনবো কেমন হয়েছে। তো সে লজ্জা পায়ের জন্য ভিডিওতে ভয়েস দেয় নাই, সে বলছে অনেক মজা হয়েছে। ভিজানো পিঠাটা পরের দিন সকালে খেয়েছিল। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।